হযরত মাওলানা ইউসুফ দামাত বারাকাতুহুম কথা বলেছেন, আমাদের আব্দুল মান্নান স্যার তিনিও কথা বলেছেন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম তিনিও কথা বলেছেন। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, মূলত আমরা এখানে আসি ওয়াজ করার জন্য আসি না, আপনারাও ওয়াজ শোনার জন্য আসেন না। ওয়াজ হয় জবান থেকে কানে, আর দাওয়াত হয় দিল থেকে দিলে। বলেন, দাওয়াত হয় কি? বলেন, দিল থেকে দিলে। আর কিছু কিছু ওয়াজ হয় জবান থেকে। যেন আমরা যারা বলছি, আমাদেরকেও, আমরা যারা আহলে লিসান আছি, আহলে জবান আছি, আমাদেরকেও রব আহলে দিল বানায় দেয়। আপনারা যারা সুন্নেওয়ালা আছেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা আহলে দিল বানায় দেয়। মেরে ভাই, আল্লাহ তাআলার কাছে দিলের বড় দাম। আল্লাহ তাআলার কাছে দিলের কি? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে সমস্ত নবীদের মেহনতের মানসা ছিল, মেহনতের ময়দান ছিল উম্মতের দিল। নবীদের মেহনতের ময়দান কি ছিল? উম্মতের দিল ময়দান ছিল। আমাদের বক্তাদের মেহনতের ময়দান হলো উম্মতের কান। আমাদের মেহনতের ময়দান কি? উম্মতের কান। আর নবীদের মেহনতের ময়দান ছিল উম্মতের দিল। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা সমস্ত নবীদেরই আখলাক এটা ছিল। বিশেষ করে আমাদের নবীজি যখনই কথা বলতেন, এক এক কথাকে বারবার বলতেন। কারণ নবীজির টার্গেট থাকতো দিল, তো বারবার কেন বলতেন? যেন দিলে লাগে, দিলে লাগা পর্যন্ত বলতেন। বলেন, যেটা আমাদের উদ্দেশ্য হয় কান, তা আমরা একবার বললেই তো কানে পড়ে, এজন্য আমরা কানে দিয়ে দেই। কারণ কানে বলতে কয়বার লাগে? একবার দিলেই হয়ে যায়। আর দিলে বলতে বারবার দিতে হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন উম্মতের সবচেয়ে আফসাহুন নাস, তার চেয়ে স্পষ্ট ভাষায় পৃথিবীর আর কেউ কথা বলতো না। তার চেয়ে সুন্দর ভাষায় পৃথিবীর আর কেউ কথা বলতে পারতেন না। স্যার হুমায়ুন স্যার এখানে, স্যার একটু এখানে, স্যার এখানে, মাশাআল্লাহ আসেন স্যার, আসেন। সাথে আর কে আছে? প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আরেকটা চেয়ার দাও বাবা, বাবা আরেকটা চেয়ার আনো। বাবা তোমরা একটু জায়গা দাও। মাশাআল্লাহ, একটু জায়গা দাও বাবা। বাবা একজন ওস্তাদ আরেকটা চেয়ার দেন, প্রিন্সিপাল স্যারকে আরেকটা চেয়ার দেন, নিয়ে আসো। না না স্যার, না না স্যার দিব আপনি। স্যার আনতেছে, স্যার আনতেছে। ও আইনা ফেলছে, আইনা ফেলছে। আচ্ছা ওখানেই থাকেন। মাশাআল্লাহ। মেরে ভাইও, দিলের বুনিয়াদে মানুষ মানুষ হয়। বলেন, দিলের বুনিয়াদে মানুষ কি হয়? যদি শুধু চোখের বুনিয়াদে মানুষ মানুষ হইতো, তো সমস্ত জানোয়ারের চোখও আছে। কানের বুনিয়াদে মানুষ মানুষ হয়, তো সমস্ত জানোয়ারের তো কানও আছে। হাত পায়ের বুনিয়াদে মানুষ মানুষ হয়, তো সমস্ত জানোয়ারের তো হাত পাও আছে। মূলত কোন অঙ্গ প্রত্যঙ্গের বুনিয়াদের ভিত্তিতে মানুষ মানুষ না, মানুষ মানুষ হয় হৃদয়ের বুনিয়াদে। বলেন, মানুষ মানুষ হয় কিসের বুনিয়াদে? হৃদয়ের বুনিয়াদে মানুষ হয়। পৃথিবীর সমস্ত সায়েন্সের, সমস্ত বিজ্ঞানের, সমস্ত মেডিকেলের শুধুই আলোচ্য বিষয় উম্মতের বডি, মানুষের বডি। বডি হইল আলোচ্য বিষয়, লেকিন আল্লাহ রাসূলের আলোচ্য বিষয় হইল উম্মতের দিল। সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি, চিন্তা চেতনা পেট পর্যন্ত শেষ, আর সমস্ত নবীদের চিন্তা চেতনা দিল পর্যন্ত।
আর পেট, পেট এটা যদি উপরের দিকে কিছু ঠেলে দেয়, স্ট্রোক করে, মানুষ মরে যায়। পেটে যা ঢুকায় যদি এটা থেকে উপরের দিকে কিছু ঠেলে দেয়, হার্ট অ্যাটাক করে। পেট শুধুই নিচের দিকে নামে, আপ না ডাউন। পেটের কাজ আপ না ডাউন। পেট যদি আপ হয় গ্যাস হবে, মারা যাবে। হ্যাঁ, আর পেট যদি ডাউন না হয় মারা যাবে। 3 দিন পায়খানা হয় না, এবার কি অবস্থা? হ্যাঁ, তাহলে পেট কি? ডাউন। সমস্ত নবীদের মেহনতের ময়দান হলো উম্মতের দিল, আর দিল হলো শুধুই আফ। বলেন দিল কি? দিলে ডাউন নাই, দিলে শুধু আফ। আফ হইতে হইতে জান্নাতুল ফিরদাউস 7 আসমান ভেদ করে আর শাজিম হয়ে জান্নাতুল ফিরদাউস। বলেন দিলের শেষ ঠিকানা কোথায়? পেটের শেষ ঠিকানা কোথায়? বাথরুম। সে পেটের শেষ ঠিকানা কোথায়? না, আপনার কাছে অন্য কোনো থিওরি থাকলে আমাকে শুনান। আপনাদের কাছে অন্য কোনো ফর্মুলা থাকলে আমাকে শুনান। বলেন পেটের শেষ ঠিকানা কোথায়? বাথরুম। আর হৃদয়ের শেষ ঠিকানা আরশে আজিম। হৃদয়ের যতন থেকে, হৃদয়ের যত্ন থেকে, হৃদয় একটা হলো হৃৎপিণ্ড, একটা হলো হার্ট, বাংলা বলে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের মেডিকেল সায়েন্সের কাজ কি? হৃৎপিণ্ডের মেডিকেল সায়েন্সের কাজ হলো রক্ত সরবরাহ করে। পুরো বডিতে কি করে? রক্ত সঞ্চালন করে। সে রক্তের পরিচালিকা শক্তি, সে পুরো বডিতে রক্ত পৌঁছিয়ে দেয়। রক্ত কি করে বলেন? এই হৃৎপিণ্ডের একটা সাইড আছে, একটা দিক আছে। একটা হলো তার বাহিরের কাজ, আর একটা হলো তার ভিতরের কাজ। ভিতরের কাজ হলো হৃৎপিণ্ড, এটার ভিতরের কাজ যেটা হৃদয়, এটার কাজ হলো ভালোবাসা। এটার কাজ কি বলেন? ভালোবাসা এটার কাজ। পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তাআলা সমস্ত জানোয়ারকে হৃৎপিণ্ড দিয়েছেন, লেকিন হৃৎপিণ্ডের ভিতরকার যোগ্যতা দেন নাই। বুঝেন নাই কথা? কি দেন নাই বলেন? বলে গরুর তো গরুর বাচ্চাকে ভালোবাসে। হ্যাঁ, গরুর বাচ্চার বয়স যখন 3 বছর হয়ে যায় তখন মা আর গাভীটা বাচ্চাটাকে নিজের এখানে খেতেই দেয় না। হ্যাঁ, এবার 5 বছর পরে সে আর চিনে না। বুঝেন নাই? এবার গাভী থেকে তার বাছুরটাকে বিচ্ছিন্ন করে দেন 3 বছর পরে, সে আর চিনে না। গরু যেমন তার মাকে চিনে না, গাভী বাছুর যেমন তার মাকে চিনে না, আজকের পৃথিবীর সভ্য সমাজ যাদের হৃৎপিণ্ড তো আছে, লেকিন ওদের হাজারো মানুষ ওদের আব্বা আম্মাকে চিনে না। কি ভাই, ভালোবাসা তো দূর কি বাত, দূরের কথা, চিনেও না। যদি জিজ্ঞেস করেন তোমার বাবাকে, বলবে দাদাকে, বলবে বাবাই তো চিনি না, দাদা চিনবো কোত্থেকে? ইউরোপ আমেরিকাতে এরকম হাজারো পরিবার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তার মাও জানে না তার বাবাকে, মা ইভেন মাও জানে না বাবাকে। বুঝেন নাই কথা? তাহলে এদের কি আছে বলেন? হৃৎপিণ্ড আছে না নাই? হার্ট আছে না নাই? লেকিন কি নাই? আরে হৃদয় নাই। হৃদয় তো আছে, ভালোবাসা নাই। ভালোবাসা তো আছে, যাকে ভালোবাসা দরকার তাকে ভালোবাসা নাই। কি ভালোবাসা তো আছে, এদের ভালোবাসা শুধুই শরীর নির্ভর। বলেন, এদের ভালোবাসা শুধুই শরীর নির্ভর। এজন্য 50 বছর বয়সী বৃদ্ধা, 60 বছর বয়সী বৃদ্ধা, তাকে আর ভালোবাসার কেউ নাই।
কিন্তু সেই ভালোবাসার সাগরে ডুবন্ত ছিল, বলেন না? সেই নাইট ক্লাবগুলোতে ভালোবাসার সাগরে কি ছিল? কিন্তু এই ভালোবাসা কি হৃদয়ের বুনিয়াদে না শরীরের বুনিয়াদে? এই ভালোবাসার ভিত্তি কি ছিল? শরীর ছিল না হৃদয় ছিল। লেকিন আমরা আমাদের মাকে ভালোবাসি, মার মৃত্যুর পরে কাঁদি মাসের পর মাস। এটা শুধুই শরীরের জন্য ভালোবাসা নয়, এটা হৃদয়ের বুনিয়াদে ভালোবাসা, ঠিক না? আমরা আমাদের বাচ্চাদের জন্য কান্না করি, বাচ্চাদেরকে আদর করি, এটা কি হৃদয়ের বুনিয়াদে না শরীরের বুনিয়াদে? এটা হৃদয়ের বুনিয়াদে, শরীরের বুনিয়াদে নয়। রব হৃদয়টাকে বানিয়েছেন শুধুই ভালোবাসার জন্য। বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। এবার বলুন তো, চোখকে বানিয়েছেন কেন? দেখার জন্য। চোখ বানিয়েছেন দেখার জন্য, কেউ যদি না দেখে তাকে বলি অন্ধ। কান বানিয়েছেন শোনার জন্য, না শুনলে কি বধির। মুখ বানিয়েছেন বলার জন্য, না বললে বোবা। হ্যাঁ, হাত বানিয়েছেন ধরার জন্য, পা বানিয়েছেন চলার জন্য, না পারলে আফাহাজ, লুলা, ল্যাংড়া। এখন প্রশ্ন, যে হৃদয় বানিয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য, এই হৃদয় যদি আল্লাহকে ভালো না বাসে, এই হৃদয়কে কি বলবে? প্রশ্ন। এই হৃদয়কে বলবে কখনো মুশরিক, কখনো কাফের, কখনো ফাসিক, কখনো গাফেল। কি কি বলছি বলেন? কখনো কখনো মুশরিক। হৃদয় আল্লাহ তাআলার ভালোবাসার পরিবর্তে গায়রুল্লাহর ভালোবাসা এতটা হয়ে গেছে, সে এখন আল্লাহকে সেজদা দেওয়ার পরিবর্তে গায়রুল্লাহকেই সেজদা দেয়। আল্লাহকে বানানে ওয়ালার পরিবর্তে অন্য কিছুকেই বানানে ওয়ালা বলে, আল্লাহকে দেনে ওয়ালার পরিবর্তে অন্য কিছুকেই দেনে ওয়ালা বলে। তো এই মানুষটা হয়ে গেছে মুশরিক, হয়ে গেছে কাফের। বলেন, হয়ে গেছে কি? মুশরিক, হয়ে গেছে কি? কাফের। এবার আরেকটা মানুষ আছে, আল্লাহকে তো সেজদা দেয়, আল্লাহকে তো, গায়রুল্লাহকে তো মাবুদ মানে না, এতটা মানে না, লেকিন আল্লাহকে সেজদা দেয় না। সে আল্লাহকে কি সেজদা, অন্যটাকেও সেজদা দেয় না, অন্য কিছুকেও মানে না, লেকিন আল্লাহকে সেজদা দেয় না। এটা হয়ে গেছে ফাসিক। এটা হয়ে গেছে কি বলেন? ফাসিক। এবার আল্লাহকে তো সেজদা দেয়, লেকিন কি করছে সে বুঝে না, কি করছে সে বুঝে না, কেন দিচ্ছে এটা সে জানে না। সবাই সেজদা দিচ্ছে তো সেও সেজদা দিচ্ছে, দেখা দেখি সেজদা দিচ্ছে। মানুষ কি বলবে এই জন্য সেজদা দিচ্ছে, অফিসে কি বলবে এই জন্য সেজদা দিচ্ছে, লেকিন সে জানে না সেজদার হাকিকত কি। সে কেন সেজদা দিচ্ছে জানে না, কার সামনে দাঁড়াচ্ছে সে জানে না, কি বলছে সে জানে না। এরা হলো গাফেল। এরা কি বলেন? তাহলে বলেন, মুশরিক, কাফের, ফাসিক, গাফেল। আর কিছু মানুষ আছে, এদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, এদের দিলে তো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আছে। আর এরা যখন যে সেজদা দেয়, যখন যে আমল করে, তখন তারা তাদের দিলে কথা বলে যে নিশ্চয়ই আমি আল্লাহকে দেখছি। এরপরে যদি এটা না হয় তো বলে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন, এই কথাটা হৃদয়ে এনে 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 নামাজ, এনে এনে রোজা, এনে এনে সেজদা, এনে এনে তাসবিহ, এটার সাথে থাকে তার, এটা তার সাথে লাগা আছে, এটা তার সাথে লাগা আছে। এটা তার হৃদয়ে 24 ঘন্টা উঁকি মারে, এটা তার হৃদয় থেকে চোখে ভাইসা উঠে, এটা তার হৃদয় থেকে কানে পর্দা লাগায় দেয়, এটা তার হৃদয় থেকে তার জবানে পর্দা লাগায় দেয়। এটাই যেন তার জীবনের মূল মন্ত্র, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন, এটার সাথে যদি সে ইবাদত করে তো সে মুমিন তো হয়ে গেল, মুসলিম তো হয়ে গেল, আল্লাহ তাআলার দরবারে তার আরেকটা নাম হয়ে গেল মুহসিন। কি হয়ে গেল বলেন? মুহসিন। মুমিন, মুসলিম, মুহসিন। এবার রব বলেন, যদি তুমি মুহসিন হও, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথে আছি। কি? আমি মুহসিনদের কি আছি বলেন? সাথে আছি। তাহলে এক মুমিন বলেন, মাল ঈমান,
আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর হলেন শেখুল হাদিস, দাওরা হাদিস মাদ্রাসার বুখারী পড়ান শেখুল হাদিস। ওলামা একরাম নিচে বসে আছেন। মেরে ভাইও, মাল ঈমান, ঈমান কি জিনিস? আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ঈমান। এটা মুখে বলা ঈমান না, এটা হৃদয়ের মুখে দোনোটাতে বলা ঈমান। এটাকে দিলে ধারণ করা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথাটাকে দিলে ধারণ করা, এটাকে দিলে বুঝতে থাকা, এটাকে দিলে পালতে থাকা, এটাকে দিলে ভাবতে থাকা, এটাকে দিলে দিলে বলতে থাকা, আর জবানে মাঝে মাঝে স্বীকারোক্তি দেওয়া, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, এমনভাবে আসলেন যেন সম্পূর্ণ অপরিচিত কোনো মানুষ দূর থেকে সফর করে আসছে, লেকিন চেহারাতে সফরের কোনো ক্লান্তি নাই, জামা কাপড়ের মধ্যে সফরের কোনো কি নাই, ক্লান্তি নাই। এভাবে আসলেন, সাহাবা আশ্চর্য হলেন, তাকে তো চিনি না, তাকে তো চিনাও যায় না, লেকিন দূর থেকে আসছে তাও তো মনে হয় না। আবার এসেই রাসূলের সামনে বসে গেলেন, তাশাহুদের সুরতে বসে গেলেন, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন, তাশাহুদের সুরতে নিজের হাত দুটো নিজের উরুর উপর রাখলেন। এরপরে প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, আপনি বলুন তো ঈমান কি জিনিস? আল্লাহ নবী জবাবে বললেন, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ হয়ে গেল ঈমান। এবার জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? এবার বললেন, আন তুকিমাস সালাহ, তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাহলে নামাজ হলো ইসলাম। বলেন নামাজ হলো কি? কালেমায়ে শাহাদাত হলো কি? ঈমান। নামাজ হলো কি? ইসলাম। এবার যাদের নামাজ নাই তাদের ইসলাম কেমন? বলেন, যাদের নামাজ নাই তাদের ইসলাম কেমন? এখন প্রশ্ন, হুজুর নামাজ নাই কেন? উত্তর হবে, আসলে আগেরটা নাই এজন্য পরেরটা নাই, আসলে ভিতরেরটা নাই এজন্য উপরেরটা নাই, আসলে ভিতরে শিকড় নাই এজন্য উপরে গাছ নাই, আসলে কি নাই? ভিতরে কি নাই? শিকড় নাই এজন্য কি নাই? উপরে গাছ নাই। তাহলে মাল ইসলাম আন তুকিমাস সালাহ, তুমি না নামাজ কায়েম করবা। 2 নাম্বার, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি না যাকাত দিবা। 3 নাম্বার, ওয়া তাসুমা রমাদানা, তুমি না রমজানের রোজা রাখবা। 4 নাম্বার, ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি হজ করবা, যদি হজের সুযোগ থাকে হজ করবা, হজ ফরজ হলে হজ করবা। তাহলে এটা হলো তোমার ইসলাম। তাহলে ঈমান শিখলাম, ইসলাম শিখলাম। বলেন ঈমান শিখলাম, ইসলাম শিখলাম। তাহলে নামাজ ছাড়া মুসলিম হয় কেমনে? রোজা ছাড়া মুসলিম হয় কেমনে? যাকাত দেওয়া ছাড়া মুসলিম হয় কেমনে? হজ করা ছাড়া আবার মুসলিম হয় কেমনে? পর্দা ছাড়া আবার মুসলিম হয় কেমনে? হালাল খাওয়া ছাড়া মুসলিম হয় কেমনে? এবার হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ইহসান, পড়েন মাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? সবাই বলেন ইহসান, আবার বলেন ইহসান। এই শব্দ কি? ইহসান। এটা যে একটা বিষয়, এটা তো ভুলেই গেছি আমরা। এটা যে একটা বিষয় আছে, এটা তো কি? তাহলে বলেন ইহসান কি? বলেন। এবার রাসূল বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা, এভাবে তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো, এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। কোনো বস্তু যখন বলা হয়
বাড়তি কয়েদের সাথে, বাড়তি বস্তুর সাথে, তখন ওই বাড়তিটাই কিন্তু উদ্দেশ্য হয়, আসলটা উদ্দেশ্য হয় না। ওকে বাজারে পাঠালাম, যাও বড় একটা মাছ নিয়ে আসবা, এখানে মাছ উদ্দেশ্য না, বড় মাছ উদ্দেশ্য। এখন ও একটা ছোট কাচকি মাছ নিয়ে আসছে, একটা মাছ নিয়ে আসছে, এটা উদ্দেশ্য হয়েছে না উদ্দেশ্য? হ্যাঁ, এটা কি অর্ডার, আদেশ পুরা হয়েছে? কোন বস্তুর সাথে যদি কয়েদ আসে তাহলে কয়েদটাই উদ্দেশ্য হয়। তাকে একটা নতুন টাকা দাও, এর অর্থ কি? তাকে একটা নতুন টাকা দাও, এখানে কি উদ্দেশ্য? তাকে একটা সুন্দর জামা দাও, এখানে কি উদ্দেশ্য? সুন্দর উদ্দেশ্য। তাহলে এবার রব বলেন, এবার রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ, তুমি এভাবে ইবাদত করবা, কাআন্নাকা তারা, জানো তুমি তাকে দেখছো। এবার বলুন তো, ইহসান মানে ইবাদত না যেন আমি দেখছি? ইবাদত তো মাল ইসলামের মধ্যে ঢুকে গেছে, বলেন ইবাদত তো কিসের মধ্যে ঢুকে গেছে? তাহলে আন তুকিমাস সালাহ, এটা কি? ইসলাম। আন তুকিমাস সালাহ, এটা কি? ইসলাম। এবার আন তুকিমাস সালাহ যদি এভাবে হয়, নামাজ যদি এভাবে হয়, আমি তাকে দেখছি দেখছি লাগে, আমি তাকে দেখছি দেখছি লাগে, এটা যদি হয়, এটা হবে ইহসান। কি নামাজ ইহসান না দেখছি দেখছি লাগে ইহসান? আমি কি বুঝাতে পারতেছি? বলেন নামাজ ইহসান না আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ইহসান। কাআন্নাকা তারা, উলামা ইকরাম মুখস্থ করেন, কাআন্নাকা তারা বলেন। অনেক দিন হয়ে গেছে তো আলোচনা হয় না। কাআন্নাকা তারা, যেন তুমি আমাকে দেখছো। এখন যেমন এরপরে এটা যদি তোমার দ্বারা সম্ভব হয়ে না ওঠে, তাহলে তুমি দ্বিতীয়টা চেষ্টা করো, আমি তাকে দেখছি, আমি তাকে দেখছি। তাহলে এখানে কয়টা ধাপ? কি কি? তিনি আমাকে দেখছেন, আরে আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন, বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি, দোকানের কর্মচারী সে যদি দেখে যে মালিক ওখানে বসে আছে, সে দেখতেছে মালিক ওখানে বসে আছে, এবার ডিউটিটা কেমন হবে? হ্যাঁ, আচ্ছা এবার যদি সে দেখে না কিন্তু সে কথা জানে মালিক আমাকে কিন্তু দূর থেকে ফলো করছে, এবার ডিউটি কেমন? হ্যাঁ, কোনো ফাঁকিবাজি? আচ্ছা এবার যদি সে জানে মালিক আমাকে তো দেখে না, এই মুহূর্তে মালিক কিন্তু কানাডা আছে, আমাদের হাজী সাহেব এখন কানাডা আছে, লেকিন দেখতেছে এখন এই মুহূর্তে, এখন কি করতেছে? আল্লাহ আমার হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি হাজী সাহেবকে আর দেখা হয় কিনা জীবনে, আমার আশঙ্কা লাগে যে আমি জানি আমার হায়াত আর হাজী সাহেবকে পাই কিনা। আমি হাজী সাহেবকে মহাব্বত করি হৃদয় দিয়া, হাজী সাহেবও আমাকে মহাব্বত করেন কলেজা দিয়া, লেকিন এটা ভাবতে আমার কষ্ট হয় আমি আর হায়াতে হাজী সাহেবকে পাই কিনা। এখন কর্মচারী যদি জানে মালিক তো কানাডা, লেকিন এখানে সিসি ক্যামেরা সেট করা আছে আর অ্যাপসে মালিকের মোবাইলও উঠানো আছে, মালিক কিন্তু মোবাইল অন করলেই আমাকে দেখে। আচ্ছা এটাও যদি ধারণা আসে, এবার ডিউটিটা কেমন হয়? হ্যাঁ, এখন ঢাকা শহরে বাংলাদেশের সব ফ্যাক্টরিতে কর্মচারী কোথায় মালিক কোথায় বোঝা যায় না। মালিক গুলশানে, কর্মচারী গাজীপুরে, আর মালিকের অফিসে স্ক্রিনে সব দেখা যায়। মালিক এখানে বসে আছে কাজ করতেছে আর ওদিকে তাকাতেছে, মানে যেন সামনে থেকে যা হয় তাই হচ্ছে। কি তাহলে অপশন কয়টা? কি কি? আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। সবাই মনে মনে ভাবেন আমি তাকে দেখছি, বলেন কল্পনা করেন, কল্পনা করেন, আমি তাকে দেখছি, আমি তাকে দেখছি, কল্পনা করেন। হ্যাঁ এটা তো জীবনে সম্ভব হবে না, তাহলে কমপক্ষে দ্বিতীয়টা কল্পনা করেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন,
এবার বলুন তো দেখি, আমার ওয়াজ নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, আমাদের শোনা নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখছে না। এজন্য আমি তাকে দেখছি। এই বুনিয়াদের উপরে এবার বলতে থাকেন, আমি তাকে দেখছি। আমি এভাবে জিকির করব যেন আমি তাকে দেখছি। না, এটা আমার পক্ষে হয়তো সম্ভব না, তাহলে আমি এভাবে জিকির করব, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আমি এভাবে নামাজ পড়ব, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আমি এভাবে কালিমা পড়ব, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবতে থাকেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আমার জিহ্বা তিনি দেখছেন, আমার চোখও তিনি দেখছেন, আমার কানও তিনি দেখছেন, আমার হৃদয়ও তিনি দেখছেন। আমার শরীরের ভিতরে যা কিছু আছে আমি তো কখনো দেখি নাই, তিনি সব দেখছেন। আমার হৃদয়ের তারগুলো তিনি দেখছেন, আমার কলিজা তিনি দেখছেন, আমার কলিজার ধড়কন তিনি শুনছেন। আমার জীবনের সব কিছু তুমি দেখছেন, আমার বাহিরের গুলো তিনি দেখছেন, আমার ভিতরেরটাও তিনি দেখছেন। আর তিনি দেখে দেখে, আমাকে দেখে দেখে, আমার ইবাদত দেখে দেখে, আমার নামাজ দেখে দেখে তিনি হাসছেন, আমার নামাজ দেখে দেখে তিনি খুশি হচ্ছেন, আমার তাসবিহ দেখে দেখে তিনি খুশি হচ্ছেন। হ্যাঁ, মানুষ দেখছে আমি তো সেজদায় শুধুই উপর হয়ে আছি, আমার রব দেখছেন আমি তার ভালোবাসায় বিভোর হয়ে আছি। মানুষ তো আমার শব্দ শুনছে, লেকিন আমার রব আমার হৃদয় দেখে দেখে নাম্বার দিচ্ছেন। তিনি আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন, আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন। কলিজা তো ছেড়ে দিয়ে রাখলাম, এটা কি কখনো যত্ন তো করলাম না। হ্যাঁ, মানুষ মাটির ডিবিতে যত্ন করে এটাকে গোলাপ বানায়। হ্যাঁ, মাটির উপরে মেহনত করে গোলাপ রচিত হয়, গোলাপ তৈরি হয়, গোলাপ ফুটে, মাটি থেকে গোলাপ ফুটে। এই মাটি থেকেই ড্রাগন তৈরি হয়, মাটি থেকেই আমার আনার জামার আল্লাহ সব কিছু মাটি থেকে তৈরি হয়। হ্যাঁ, মানুষ মাটির উপরে মেহনত করে মাটিকে হাওয়ায় ভাসায়, মানুষ মাটির উপরে মেহনত করে, লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে পানিতে ভাসায়। হ্যাঁ, মানুষ লোহার উপরে মেহনত করে এটাকে মিসাইল বানায়। হ্যাঁ, মাটির উপরে মেহনত করে যদি এত কিছু হয়, আমার হৃদয়ের উপরে মেহনত করলে আমার না জানি কি হয়ে যেত। হ্যাঁ, আমি যদি আমার উপরে মেহনত করতাম, আমি যদি আমাকে নিয়ে ভাবতাম, আমি যদি আমার জিন্দগি বানাতাম, আমি যদি আমাকে নিয়ে ভাবতাম, আমার কলেজাটা নিয়ে আমি ভাবতাম, আমার জিহ্বাটাকে নিয়ে যদি আমি ভাবতাম, আমার জিহ্বা কত দামি। আমার জিহ্বা একবার বলবে না ইলাহা ইল্লাল্লাহ, 10টা দুনিয়া বরাবর জান্নাত আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, আমার জিহ্বাটা কত দামি। আমার জিহ্বার জবান আমার দিলের সমন্বয় যদি আমি ঘটাতে পারতাম, আমি যদি প্রতিদিন কিছু না কিছু মুরাকাবা করতে পারতাম, আমি যদি প্রতিদিন কিছু না কিছু এই কথাগুলোর উপরে ধ্যান করতে পারতাম, আমি যদি এই কথাগুলো মাঝে মাঝে ভাবতে পারতাম, আমার জিকিরকে কি করে দামি বানানো যায়, আমার সময়কে কি করে দামি বানানো যায়, আমার হায়াতকে কি করে দামি বানানো যায়, আমার নামাজকে কি করে দামি বানানো যায়, আমার জিন্দগিকে কি করে দামি বানানো যায়, আল্লাহ ছিঁড়ে আসবে, আর সুযোগ হবে না মাওলা।
চোখ বন্ধ হবে, হৃদয় বন্ধ হবে আল্লাহ। তখন দেখবো আর কোনো কাজ তো হবে না আল্লাহ। এখন দেখার ভান করি, তখন তো নিশ্চিত দেখবো আল্লাহ। এখন একটু রিহার্সাল করি, তখন প্র্যাকটিক্যাল করব। এখন তো একটু মস্ক করি, তখন দেখবো আল্লাহ। এখন দেখার ভান করি, মৌতের পরে নিশ্চিত দেখবো। মৌতের পরে দেখে আর কোনো লাভ নাই। আর এখন শুধুই ভান করার দ্বারাই কোটি কোটি গুণে দামি হয়ে যাবে আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। নাই কোনো বানানেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই। তুইজ্জু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই। ও তুযিল্লু মান তাশা, তিনি ছাড়া আর কেউ নাই। বেইজ্জত থেকে বাঁচানেওয়ালা তিনি ছাড়া আর কেউ নাই। ওয়ামান ইউহিনিল্লাহু ফালা মুকরিমা লাহু, আল্লাহ যাকে বেইজ্জত করেন তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ হয় না। আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে না। আল্লাহ যাকে দেন তাকে কেউ রুখতে পারে না। আল্লাহ যাকে না দেন তাকে কেউ দিতে পারে না। আল্লাহ যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আল্লাহ রহমতের দুয়ার খুলে দিলে পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। আল্লাহ রহমতের দুয়ার বন্ধ করে দিলে পৃথিবীর আর কেউ খুলতে পারে না। আল্লাহ তাকে কেন চিনলাম না? বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর। আমাদের মুক্তি যার হাতে, আমাদের নাজাত যার হাতে, আমাদের সুস্থতা যার হাতে, আমাদের রিজিক যার হাতে, আমার ইজ্জত যার হাতে, আমার সুস্থতা যার হাতে, আমার জীবনটা যার হাতে, আমার মৌতটা যার হাতে, আমার দুনিয়াটা যার হাতে, আমার আখিরাত যার হাতে। বিয়াদিকাল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বিয়াদিকাল খাইর। সমস্ত ভালাই শুধুই তোমার হাতে। বলেন তোমার হাতে সব, তোমার হাতে সব। আমার ঋণ পরিশোধ করার জিম্মাদার শুধুই তিনি, আমাকে ঋণ থেকে বাঁচানেওয়ালা শুধুই তিনি, আমার জরুরত পুরা করনেওয়ালা শুধুই তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচানেওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ সিরিয়াকে বাঁচানেওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ওই জালেম সিরিয়াতে হামলা শুরু করে দিয়েছে। আল্লাহ এই জালেমকে আপনি আর কত ক্ষমতা দিবেন মওলা? আল্লাহ সিরিয়াও শেষ হয়ে যাচ্ছে রে মওলা। আল্লাহ সিরিয়ার এই মজলুম জননেতা
আলসারাকে আপনি হিম্মত দান করেন আল্লাহ, তাকে আপনি ইস্তেকামত দান করেন মাওলা। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ এই ফিরাউনকে চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ এই ফিরাউনকে চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ এই ফিরাউনের হাতে আর কোন মুসলিমকে হত্যা করতে দিও না রে মাওলা। আল্লাহ আর কোন মুসলমানকে জবাই করতে দিও না রে মাওলা। আর কোন মুসলিম বাচ্চাকে হত্যা করতে দিও না। আর কোন মাকে তার সন্তান হারাতে দিও না। আর কোন সন্তানকে মা হারাতে দিও না। আর কোন সন্তানকে বাবা হারাতে দিও না। আল্লাহ আমরা আপনাকে চিনি নাই, আপনাকে চিনি নাই মাওলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র بيدك الخير بيدك الخير بيدك الخير دينا ومولا بيدك الخير بيدك الخير بيدك الخير وهو على كل شيء قدير الله জায়নবাদী ইহুদি, আল্লাহ জায়নবাদী ফিরাউনকে আপনি চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ তার থেকে আমাকে বাঁচান, তার থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান আল্লাহ। সিরিয়াকে আপনি বাঁচান, লেবাননকে বাঁচান, ইয়ামানকে বাঁচান আল্লাহ। আমাদের সৌদিয়াকে বাঁচান, দুবাই, কাতার আর ওমানকে আপনি বাঁচান, বাহরাইনকে আপনি বাঁচান মাওলা। ইরানকে আপনি বাঁচান, পুরা উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান। সকলে বলেন বিয়াদিকাল খায়র আহু আলা কুল্লি শাইইন কাদির, আহু আলা কুল্লি শাইইন কাদির, আহু আলা কুল্লি শাইইন কাদির, আহু আলা كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل। আল্লাহ দিনের মধ্যে তো আপনি রাত ঢুকান, রাতের মধ্যে তো আপনি দিন ঢুকান। আল্লাহ দিনকে কে রাত বানিয়ে দিল, রাতকে কে দিন বানিয়ে দিল। আল্লাহ দিনকে কে লম্বা করে দেয় আর দিনকে কে ছোট করে দেয়, রাতকে কে লম্বা করে আর রাতকে কে ছোট করে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। মনে মনে নিজের যা লাগে চেয়ে নেন, নিজের যা লাগে চেয়ে নেন, মনে মনে চেয়ে নেন। আল্লাহ আপনি তো রাতকে দিন বানান, আপনি তো দিনকে রাত বানান। আপনি এত কিছু পারেন, আমাকে কেন দিতে পারবেন না মাওলা। আল্লাহ এই মাদ্রাসার সামনে ছোট্ট একটা ঘর, আল্লাহ আমরা এই ঘরটা করতে পারছি না রে মাওলা। আল্লাহ মাদ্রাসা 12 লাখ টাকা দেন, আমরা এটা পরিশোধ করতে পারছি না রে মাওলা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমরা এই মুহূর্তে আমরা এখানে যত মানুষ আছি, আমাদের সকলের জীবনের যত ঋণ আছে, সব ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন আল্লাহ। আপনি তো তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আজ থেকে মওত পর্যন্ত আমাদের জীবনে যখন যা লাগে সব আপনি দিয়ে দিয়েন মাওলা। আপনি তো তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। বলেন মনে মনে, বলেন মনে মনে, বলেন বলেন বলেন।
মুরাকাবা করেন। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আপনি এত কিছু পারেন আল্লাহ, আপনি এত কিছু পারেন, আমাকে দুনিয়া দিয়ে দেন, আমাকে আখিরাত দিয়ে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনি এত কিছু পারেন, আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ একটু আগে আলো ছিল, কে অন্ধকার দিয়ে দিল? কে অন্ধকারে ঢেকে দিল রে মাওলা? পৃথিবীটাকে কে অন্ধকারে ঢেকে দিল? আল্লাহ এত কিছু আপনি পারেন, আপনি আমাদের সিরিয়াকে আপনি বাঁচান, আমাদের দামেশকে আপনি বাঁচান মাওলা, দামেশকের জামে মসজিদকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ দামেশকের জামে মসজিদে ইমাম হযরত ঈসা ইসলাম অবতরণ করবেন। আল্লাহ দামেশকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ বাইতুল মুকদ্দাসকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ আমাদের হারামাইন শরীফাইনকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ বাংলাদেশের সমস্ত মাসাজিদ, সমস্ত মাদারিসগুলোকে কিয়ামত পর্যন্ত বাঁচান মাওলা। আল্লাহ পৃথিবীর প্রতিটা কালেমাওয়ালাকে আপনি বাঁচান, পৃথিবীর প্রতিটা কালেমাওয়ালাকে আপনি বাঁচান। আল্লাহ পৃথিবীর প্রতিটা ঈমানওয়ালাকে আপনি বাঁচান। আল্লাহ পৃথিবীর প্রতিটা বেঈমানকে আপনি ঈমানওয়ালা বানিয়ে দেন মাওলা। আল্লাহ পৃথিবীর প্রতিটা বেনামাজিকে নামাজি বানিয়ে দেন। আপনি তো তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি তো তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি তো তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আপনি তো মুরগি থেকে ডিম বের করেন, আপনি তো তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আপনি তো ডিম থেকে মুরগি বের করেন, আপনি তো বীর্য থেকে মানুষ বানান, মানুষ থেকে আবার বীর্য বের করেন। আল্লাহ আপনি তো সব পারেন মাওলা। বলেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মনে মনে ভাবতে থাকেন, মুরাকাবা করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আপনি কিভাবে, আমি মুর্দা ছিলাম, ওয়াকুনতুম আমওয়াতা, আমি তো মুর্দা ছিলাম, ফাহইয়াকুম, আপনি আমাকে জীবন দিয়েছেন। আমি তো মৃত ছিলাম, আপনি আমাকে জীবন দিয়েছেন। আমি তো এতটা নাপাক ছিলাম, আমি বের হওয়ার পরে দুজন মানুষের উপরে গোসল ফরজ হয়েছিল। তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমাকেই তো আপনি মুর্দা থেকে আমাকে তো আপনি জীবন দিয়েছেন। আল্লাহ মুর্দা শুক্র কীটকে আপনি জিন্দা করেছেন। আল্লাহ আপনি আমাকে কিভাবে বানালেন মাওলা? আল্লাহ আমাকে কিভাবে বের করলেন মাওলা? আল্লাহ আমাকে কিভাবে জওয়ান বানালেন মাওলা? আল্লাহ আমার জিহ্বাকে কিভাবে বলার শক্তি দিলেন? আল্লাহ আমার চোখকে কিভাবে দেখার শক্তি দিলেন? আল্লাহ এই নিয়ামতগুলো জীবনে আর কখনো ফিরিয়ে নিও না। আল্লাহ চোখের নিয়ামত তার জীবনে কখনো ফিরিয়ে নিও না। আল্লাহ আমার চোখের নিয়ামত যেন দিনে 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 কমে যাচ্ছে রে মাওলা। আমার জবানের নিয়ামত আল্লাহ, আমার এই গলার নিয়ামতটাকে আপনি ছিনিয়ে নিও না রে মাওলা। আমাদের হার্টের নিয়ামত আপনি ছিনিয়ে নিয়েন না রে মাওলা। কিডনির নিয়ামত ছিনিয়ে নিও না রে মাওলা। আল্লাহ আপনাকে চিনি নাই, আপনাকে চিনি নাই আল্লাহ, আপনাকে তো বুঝি নাই। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ আল্লাহ এই ডিমটাকে আপনি কেমনে মুরগির বাচ্চা বানান? আল্লাহ এই ডিমটাকে আপনি বাচ্চা কেমনে বানান? আল্লাহ মাছগুলোকে আপনি পানিতে কেমনে পালেন মাওলা?
আল্লাহ পাথরের ভিতরে এই ছোট্ট কীট থেকে আপনি যেভাবে পালেন, আল্লাহ আমাকে কেন মোহতাজ বানালেন মাওলা? আমাকে কেন সুদ আর ঘুষের মোহতাজ বানালেন? আল্লাহ পৃথিবীর কোন জানোয়ারকে তো আপনি মোহতাজ বানান নাই, আমাকে কেন এতটা মোহতাজ বানালেন? আল্লাহ আমি আপনার দিকে এতটা মোহতাজ হয়েও কেন আপনাকে ভুলে গেলাম? আপনি ছাড়া তো আমার এক সেকেন্ড চলে না, আপনি ছাড়া আমি তো আমার তো এক মুহূর্ত চলে না, আমি আপনাকে কেন এভাবে ভুলে গেলাম? আল্লাহ আল্লাহ আপনি আপনার ইয়াদ দিয়ে আমার কলিজাটা তাজা করে দেন মাওলা। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরে দেন। আল্লাহ স্ত্রীকে ভালোবাসা শিখলাম, আপনাকে তো ভালোবাসা শিখলাম না। আল্লাহ স্ত্রী মাথা ব্যথা হলে আমি তো কিছু পারি না, আমার মাথা ব্যথা হলে স্ত্রী তো কিছু বুঝে না। আল্লাহ ছেলেরা কোথায় আছে জানি না, এই মুহূর্তে মেয়েরা কোথায় আছে জানি না। মাওলা আপনি তো আর শাজিম থেকে আমাদের দিকে তাকিয়েই আছেন। আল্লাহ আপনার বুঝ দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ আপনার মোহাব্বতের হৃদয় দিয়ে দেন, আপনার ভালোবাসা এ বুকে দিয়ে দেন মাওলা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইনা, আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে ঊর্ধ্বে করে দেন মাওলা। সকলে বলেন আল্লাহ আপনার মোহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা, আপনার মোহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা। আল্লাহুম্মা জাআলনা হুব্বাকা আহাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদ, আপনার ভালোবাসা ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার হৃদয়ে আপনি তাকওয়া দিয়ে দেন, আমার হৃদয়ে আপনার ভয় দিয়ে দেন। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে আপনার ভয় দিয়ে দেন। আল্লাহ আপনাকে না দেখে ভয় দিয়ে দেন। জাহান্নাম দেখি নাই, জাহান্নাম তো দেখি নাই, না দেখেও ভয় দিয়ে দেন। আল্লাহ বাঘ তো জীবনে দেখি নাই, বাঘের ভয় তো হৃদয়ে আছে। বড় বিষাক্ত সাপ তো জীবনে দেখি নাই, সাপের ভয়ও তো হৃদয়ে আছে। আল্লাহ জাহান্নাম দেখি নাই, তো হৃদয়ে জাহান্নামের ভয় দিয়ে দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ জান্নাত তো দেখি নাই, হৃদয়ে জান্নাতের ভালোবাসা দিয়ে দেন। আল্লাহুম্মা আদখিলনি ফিল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনি ফিল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনি ফিল জান্নাহ। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়েই দেন। সকলে বলেন আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মাওলা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ এমন জান্নাত আমাকে দিয়ে দেন যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান, যে জান্নাত আপনি মুত্তাকিদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ ওই জান্নাত দিয়ে দেন যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আমাকে মুত্তাকি বানিয়ে দেন আর আমাকে জান্নাতও দিয়ে দেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সকলে পড়েন আয়াতুল কুরসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আস্তে আওয়াজ আস্তে ভাবতে ভাবতে যেন আমি আল্লাহকে দেখছি একথা ভাবতে ভাবতে আর না নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন একথা ভাবতে ভাবতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সকলে পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বলেন সামি' তিনি শুনছেন আলিম তিনি দেখছেন তিনি বুঝছেন তিনি জানেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو আজিজুল হাকিম হৃদয় থেকে হৃদয়ে শুদ্ধ করে করে হৃদয় থেকে হৃদয়ে সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس একটু বলেন তো দেখি আজকের এই আধা ঘন্টা সময় কেমন হলো বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ এটা হয়েছে না কিছুটা প্র্যাকটিস করা হয়েছে আচ্ছা কত ভাগের এক ভাগ আসছে বলেন তো একজন বলেন কত ভাগের এক ভাগ আসছে বলেন আপনি বলেন নাম দাদা আপনার হুজুরের বলেন যদি 1 কোটি ভাগের এক ভাগ আইসা যায় তা আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন কি বলছি বলেন যদি 1 কোটি ভাগের এক ভাগ আসে বলেন এখন চলেন আজকে থেকে আমরা কিভাবে করব তাহলে এই একটা মুজাহাদাও কি প্রয়োজন আছে না নাই বলেন হ্যাঁ এই একটা জন্য সময় দেওয়াও দরকার আছে না নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আগামী আগস্ট মাসের 8, 9, 10, 11 4 দিন যারা আমাকে মহব্বত করে ওলামায়ে কেরাম 4 দিন আমরা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা শুধু এই মেহনতের উপরে 72 ঘন্টা এক টানা সময় দিব আগামী আপনাদেরকে হাত তুলতে বলি নাই 4 দিন 8, 9, 10, 11 আগস্ট 2025 আমরা শুক্রবারে মাগরিবের আগে মসজিদে ঢুকে যাব শনি রবি সোম 3 দিন এক টানা রোজা রাখবো সোমবারে মাগরিবের পরে ইনশাআল্লাহ বের হব আর কাজ কি এখন এই আধা ঘন্টা যা করেছি 3 দিনে তা করব বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিতে পারছি না কারণ আমাদের কাছে জায়গা কম সময় কম আমরা এক ফ্লোরের বাইরে বসতে পারবো না আমরা বসবো এক ফ্লোরে একটা ফ্লোরেই আমরা বসবো বুঝেন নাই কথা মনে হয় বেশি মানুষ হইলে আমরা প্র্যাকটিক্যাল করতে পারবো না এরপরে একজন করে রিপোর্ট নিব একজনের কাছে আমি যাব ওনাকে জিজ্ঞেস করব আপনার এই আধা ঘন্টা কেমন ছিল এবার উনি জবাব দিবেন আপনার এই কোন মুহূর্তটা কেমন ছিল কোন মুহূর্ত কেমন ছিল আহাদ বলার সময় আপনি কোথায় ছিলেন রব্বিন নাস বলার সময় আপনি কোথায় ছিলেন
মালিক বলার সময় আপনি কেমন ছিলেন? রব্বিল ফালাক বলার সময় আপনার দিমাগ আর দিল কোথায় ছিল? মিন শাররি মা খালাকা বলার সময় আপনি কেমন ছিলেন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বলার সময় আপনি কি করছিলেন? আনআমতা আলাইহিম বলার সময় আপনার কেমন লাগছিল? ওয়ালাদ-দাল্লিন হুজুরে পড়ার সময় আপনি কি করছিলেন? গায়রিল মাগদুবি আলাইহিম মাগদুব বলার সময় আপনি কি করছিলেন? সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় আপনার কাছে কেমন লাগছিল? আলা বলার সময় আপনি কি করছিলেন? সুবহানাল্লাহ বলার সময় আপনার দিল কি বলছিল? ইনশাআল্লাহ এই এক মেহনতের উপরে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। যদি কোনো আলেমে দিন সারা দুনিয়া থেকে 3 দিনে শরীক হইতে চান, আমরা এই 3 দিন আমাদেরকে মেহনত করাবার জন্য একজন মেহমান দাওয়াত দিয়েছি, যিনি পীর হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম, তার সুযোগ্য খলিফা, মালয়েশিয়া কুয়ালালামপুর, ওনার খানকার যিনি জিম্মাদার, খানকার যিনি কি মালয়েশিয়া খানকার যিনি কি জিম্মাদার, তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন। আমরাই তার টিকিটের ব্যবস্থা করব, আপ ডাউনের ব্যবস্থা করব। তিনি আমাদেরকে নিয়ে এই মুজাহাদাটা করবেন ইনশাআল্লাহ, যেন আমাদের জবান দিলের সাথে মিলে। বলেন, আপনি কি মনে করেন এই 3 মিনিট জবান আর দিল এক হয়ে গেছে? 1 কোটি ভাগের 1 ভাগও হয় নাই। বলেন, এ একজন সাহাবী, আদনা সাহাবী, সর্বশেষ যিনি ইন্তেকাল করেছেন, আদনা সাহাবী, সর্বশেষ সাহাবী, তার জীবনের 1 ভাগের কোটি 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 ভাগের 1 ভাগও আমাদের জীবনে আসে নাই। কি রাসূলের সোহবতে 13 বছরের মেহনতের পরে যেটা আসছিল, সেটা আপনি আর আমি এই 10 মিনিট দিয়ে এসে যাবে? কি ভাই? এজন্য ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাদের জাহির আর বাতিন যেন সুন্দর হয়, বাতিন যেন আরো সুন্দর হয়, জাহির যেন আরো সুন্দর হয়। কি বলছি বলেন? বাতিন যেন কি? আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। এই 3 দিন পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, আমরা এই মসজিদেও 3 দিন, এই জায়গাতে আমরা 3 দিন করব ইনশাআল্লাহ। এরপরে যারা যারা আমাদেরকে সুযোগ দিবেন, ঢাকা 3 দিন করব, খুলনা 3 দিন করব, বরিশাল 3 দিন করব, ভোলা 3 দিন করব। আমি এখন আমাদের একটা মসজিদ আমরা নির্মাণ করছি এখন, যে মসজিদটা 29 শতক জায়গার উপরে, 142টা ফাইল শেষ হয়ে গেছে, 8 তলা ফাউন্ডেশন, 7 তলা ফাউন্ডেশন। আমরা এই মসজিদটা করার পেছনে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এইভাবে আমরা ওখানে সময় লাগাবো। আমাদের চিল্লার সাথীরা, আমাদের 3 চিল্লার সাথীরা, আমাদের ওলামায়ে কেরাম যারা যেখানে থাকেন, যাদের কাছে ভাল লাগে, নিজের জীবনকে বানাতে মনে চায়, আমার চিল্লার ফাঁকে, আমার 3 চিল্লার ফাঁকে, আপনি তো সারা বছর 3 চিল্লা লাগাচ্ছেন না, আপনি 3 চিল্লার জায়গা 3 চিল্লা থাকলো, চিল্লার জায়গা চিল্লা থাকলো, 5 কাজের জায়গা 5 কাজ থাকলো, আপনার মসজিদের জায়গাতে মসজিদ বহাল থাকলো, আপনার মাদ্রাসার জায়গাতে মাদ্রাসা বহাল থাকলো। আপনি যখনই সময় দিবেন, এভাবে আমাদের কাছে 3 দিন 3 দিন সময় আমরা লাগাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, এটা কার কার জন্য? সবার জন্য দরকার আছে না নাই? বলেন, এই জহের ফুরুস্ত দিয়া, বাহিরের সুদূর বুদুর দিয়া, বাহিরের রং ঢং দিয়া আর জীবন আর কত কাল চলবে? হ্যাঁ, এই আমার জীবনের পুরো তাসবিহাতকে যদি এভাবে চিপ দেয়, 1 তোলাও তো পড়বে না। কথা মনে হয় বুঝেন নাই? আখের ছিলকা 3 বার চাপার পরে 4th বার রস কদ্দুর বাইর হয়, এবার 4 বারের পরে আর কদ্দুর বাইর হয়। তা আমাদের জিন্দেগির ইবাদত তো এই আখের শুকনো ছিলকা থেকেও বেশি ছিলকা হয়ে আছে। আচ্ছা, নারিকেলের ছোলা আছে না? আপনাদের দেশে কি বলে? নারিকেলের ছোলার মধ্যে রস কদ্দুর আছে? হ্যাঁ, এবার বলেন, আমার ছেজদার মধ্যে রস কদ্দুর আছে? আল্লাহর মহাব্বতের রস কদ্দুর? এখানে রসও নাই, তসও নাই, এজন্য চোখ ভিজে না।
বলেন না, চোখ ভিজে না। চোখ ভিজে না কেন বলেন? আপনি কি মনে করেন চোখ কবরে ভিজবে না? হ্যাঁ, আপনি কি মনে করেন হাসরে চোখ ভিজবে না? শুধু ভিজবে না, চোখে রক্ত আসবে। শুধু রক্ত আসবে না, পুজ আসবে। আপনি কি মনে করতেছেন যে বলতেছে সে নিরাপদ হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজতামু আল আমানাইন, দুটো নিরাপত্তা আল্লাহ জীবনে একসাথ করেন না। যে দুনিয়াকে আল্লাহকে নিরাপদ মনে করবা, যে দুনিয়াকে আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করবা, সে আখিরাতে আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবা। দুটো নিরাপদ একসাথে হবে না। কি বলছি বলেন? দুটো নিরাপদ একসাথে কি? আর ওয়ালা ইয়াজতামিউল খাউফাইনি ফি জাওফিন ওয়াহিদ, আল্লাহ তাআলা দুটা ভয়কে একসাথে জমা করবেন না। তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করবা, আল্লাহ তাআলা তোমাকে কবর হাসর মিজানে ভয় দেখাবে, এটা হবে না। আর তুমি দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করবা, কবরে হাসরের মিজানে আল্লাহ তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন, এটা হবে না। মনে হয় বুঝেন নাই কথা কি বলছি। ইন্নাল্লাহ লা ইয়াজতামিউ, আল্লাহ জমা করেন না আল আমানাইন, দুটো নিরাপত্তাকে একসাথে জমা করেন না। যে এখন মনে করে আল্লাহর আযাবে আমি গ্রেফতার হয়ে যেতে পারি, 24 ঘন্টায় আল্লাহর ভয়ে থাকে, অচিরেই আল্লাহ তাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পুরস্কারের ঘোষণা দিয়ে দিবেন। আর যে নিজেকে এখন নিরাপদ মনে করছে, সন্ত্রাস করে তো নিজেকে নিরাপদ মনে করছে, দুর্নীতি করে তো নিজেকে নিরাপদ মনে করছে, যে নামাজ পড়ে না সে তো নিজেকে নিরাপদ মনে করছে, যে রোজা রাখে না সে তো নিজেকে নিরাপদ মনে করছে, যে হালাল খায় না সে তো নিজেকে নিরাপদ মনে করছে। ঠিক না ব্যাঠিক বলেন না? হ্যাঁ, আজকের ওই ফিরাউন নিজেকে কতটা নিরাপদ মনে করতেছে বলেন? আজকের ওই ফিরাউন নিজেকে কতটা নিরাপদ মনে করতেছে বলেন না? বলেন না। ফিলিস্তিন বিরোধী এই ফেরাউন শুধু ফিলিস্তিন বিরোধী না 200 কোটি মুসলিম বিরোধী বলেন? এই ফেরাউন নিজেকে কতটা নিরাপদ মনে করতেছে? আপনি কি মনে করেন তার কবর হাসর মিজান ফুলসরাত সব নিরাপদ? জি, কি বলেন? গত 16 বছর যদি যারা নিরাপদ ছিল, আপনি কি মনে করেন এরা এখন পৃথিবীর যেখানেই আছে ও এখন নিরাপদ? কি ভাই, ওরা কি এখন নিজেদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখছে? না, যেখানেই আছে ওখানেই সে আশঙ্কা আছে। এই আশঙ্কা কি শুরু, না কবর হাসর মিজান ফুলসরাতে আরো হবে? কি ভাই, তাহলে এমন জিন্দেগি বানানো দরকার না? দরকার না? সব তো নিরাপদ মনে করতেছি, মুফতি সাহেব মনে করতেছি আমি তো 100 ঠিক আছি। তা আপনি তাকওয়ার মাপে আপনাকে মাপেন না। এই পাল্লাতে তাকওয়া দিয়ে দেন, এই পাল্লাতে আপনার আমল দিয়ে দেন, দেখেন না এবার কদ্দুর টিকে। এই পাল্লাতে ইখলাস দিয়ে দেন, এই পাল্লাতে আমল দিয়ে দেন, দেখেন না এবার কদ্দুর টিকে। এই পাল্লাতে ওয়ারা দিয়ে দেন, এই পাল্লাতে আমল দিয়ে দেন, দেখেন না কদ্দুর টিকে। আপনিই মাপেন না আপনারটা, বলেন না? আপনিই মাপেন না আপনারটা। এখন তো মাপার মাপকাঠিও আমাদের কাছে নাই। নিজেকে তো মনে করে আছি পীরে কামেল হয়ে আছি, বলেন না? নিজে তো মনে করে আছি কি আছি? নিজেকে মনে করে আছি আমি পীরে কামেল হয়ে আছি। জামাতে নামাজ পড়ে না, উনি নাকি পীরে কামেল। এরকম পীর দেশে আসে না নাই বলেন? তা আমি বুঝি পীরে কামেল হয়েছি। কামেল তো তখন বোঝা যাবে যেদিন জাহান্নাম থেকে নাজাত দিবে, তখন বোঝা যাবে কি কামেল, তো তখন বোঝা যাবে। এখন তো কোর্তা লাগাইছি, কোর্তা। মৌলানা আনিস বলে না, শাবাহাত লেকে আয়া হো মাই হাকিকত তো করে দে। আমি সাদৃশ্য এখতিয়ার করছি, আল্লাহ হাকিকত বানায় দাও। এবারে এক একজন বলেন তো, এই সব উলামা একরাম যারা আছেন, আমি হাকিকত থেকে কত দূরে বলেন? হুজুর আমাদের ওয়াজ হাকিকত থেকে কত দূরে? কি ভাই, আমার ওয়াজ হাকিকত থেকে কত দূরে? আমরা কি হাকিকতের উপর উঠছি, নাকি 2-4টা শব্দ আওড়াইতেছি আপনাদের সামনে? এজন্য নিজেকে নিজে কোনো আল্লাহওয়ালার হাতে দেওয়া দরকার না? দরকার না? এই জাতীয় মজলিস প্রয়োজন আছে না নাই বলেন? এই জাতীয় মজলিস দরকার আছে না নাই বলেন? ইনশাআল্লাহ আগামী 8, 9, 10, 11 এই মাদ্রাসার সব উস্তাদ যাবে। আমার যতগুলো মাদ্রাসা আছে, আমার লক্ষ্মীপুর, কুমিল্লা, ভোলা, সিলেট, আলহামদুলিল্লাহ আমাদের দোস্ত আবাব যারা আছে সকলে ওলামা একরাম যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এখন থেকে যেন আর আওয়াজের ওয়াজ এটা যেন আল্লাহ আমার দ্বারা নাই করায়। আমার যেন আল্লাহ দ্বারা আমার ওয়াজকে যেন আল্লাহ তাআলা হাকিকত বানায়। আমার ওয়াজকে আল্লাহ তাআলা যেন কি বানায় বলেন? হাকিকত বানায়। যারা হাকিকতওয়ালা আছে তাদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জুড়ে দেয়। কি ছিল হাকিমুল উম্মতের মজলিস? হাকিমুল উম্মতের মজলিস কিন্তু এত মানুষ ছিল না। ছিল?
এত মানুষ ছিল না, লেকিন যিনি ছিলেন তিনি হয়ে গেছেন হাফিজজি, তিনি হয়ে গেছেন পীরজি হুজুর, তিনি হয়ে গেছেন সদর সাহ হুজুর। সুবহানাল্লাহ বলেন না। মাদানির খানকায় এত মানুষ ছিল না, লেকিন যিনি ছিলেন ইনি হয়ে গেছেন আল্লামা আহমদ শফি। বাস্তব না বাস্তব? এত মানুষ আমার লাগবে না, শুধু দস্তরখান ভরার লাগে এত মানুষ আমার লাগবে না। আমার শুধু মাথা দরকার নাই, আমার দিল দরকার। কি বলছি, মাথা দরকার না দিল দরকার? আচ্ছা, বাংলাদেশের ফলটনে 10 লাখ মানুষের সম্মেলন। আচ্ছা, আপনি আমারে বলেন, এই 10 লাখ মানুষ সম্মেলন যদি প্রত্যেকেই এক একটা কবি হয়, কবি নজরুল, আচ্ছা, অথবা প্রত্যেকেই এক একটা বক্তা হয়, একটা বক্তার উদাহরণ দেন। আচ্ছা, শেখ মুজিব, একটা বক্তা হয় শেখ মুজিব। শেখ মুজিবের চেয়ে ভাষণ আর বাংলাদেশ কার ছিল? বুঝেন নাই? আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিব, একটা 10 লাখ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বক্তৃতা হয়। কবিতার লাইনে একজন কবি নজরুল হয়। বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, কারির লাইনে একজন কারি আব্দুল বাসেত হয়। আপনি বলেন তো, এতে আমেরিকা আর ইসরায়েলের কি অসুবিধা আছে? বুঝেন না? হ্যাঁ, এতে আমেরিকা আর ইসরায়েলের কি কি অসুবিধা আছে? আচ্ছা, এতে ফিলিস্তিনের কি কি উপকার আছে? আপনি কি মনে করছেন সরওয়ার্দী উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয়, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? কি কা পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? হ্যাঁ, ও কয় না, নাও কয় না। পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে? পৃথিবীতে কোথাও বক্তৃতা দিয়ে ইসলাম হয়েছে? কি ভাই, ইসলাম হয়েছে ওই আবু বকর, ওমর, উসমান এদের দিল দিয়া। সুবহানাল্লাহ বলেন। এদের মতো কিছু মানুষের দিল দিয়া। বলেন বলেন, কিছু মানুষের কি দিয়া? বলেন। দিল যদি এমন হয়ে যায় তো বাইরের সব হয়ে যাবে, বাইরের সব হয়ে গেলে ইসলাম হয়ে যাবে। কি বলছি বলেন? আল্লাহ বলে, হুজুর এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না। খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে। আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। ধোকায় আছি, ধোকা ধোকা। কিসে আছি বলেন? আমিও ধোকা খাইছিলাম, আমিও ভাবছিলাম নির্বাচন করব, এখন দেখি যে ধোকার সাগরে আছি। বলেন 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 বলেন। যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন, আপনি ধোকার সাগরে আছেন। যদি আপনার একদিনের ফজরের নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া, আপনার এই নির্বাচন দিয়া 1 জাররাও হাসরের মধ্যে পাইতেন না, ফিডা ছাড়া আর কিছু থাকতো না। কি বলছি বলেন? আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন, ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে, হাসরের মধ্যে এটা জবাব দিয়েও কুল পাইতেন না। মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া, এই রং নষ্ট করার জবাব দিয়েই তো কুল পাইতেন না আপনি। হ্যাঁ, আর ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। কি লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই। বলেন না, বলেন। পোস্টারে ছবি দিয়া বলেন, ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে? হ্যাঁ, এটা ইতিহাসবিদ তারা কেউ জানে না। ইতিহাসবিদ তাদের কাছে এটা কি নাই? বলেন, জানা না। না, ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা লেখে নাই, ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা আসে নাই। বলেন, কি বলছি বলেন? ইতিহাসের কোনো পৃষ্ঠায় কি আসে নাই? এটা আসে নাই। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে, গণতন্ত্র এই জন্য বানাইছে, গণতন্ত্রের নির্মাতাকে, গণতন্ত্রের প্রথম আবিষ্কারককে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য।
কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল, আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য 2025 সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকা লিআনাবা, কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না, কাটাগে থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না। মানুষ থেকে মানুষ বানাও, হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও, মানুষ থেকে মানুষ বানাও। এই মানুষগুলোকে দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার উপরে উঠাও। এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তাআলার প্রতিটা বিধান মানার উপরে উঠাও। ইনশাআল্লাহ লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব। কি কন্ডিশনের সাথে? সুবহানাল্লাহ বলেন। কন্ডিশন বলেন, কি কন্ডিশন আছে? তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন? শর্ত আছে। শর্ত কি? ঈমান, আমল। বলেন, ঈমান, আমল, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, সব লাগবে না? কিছুই লাগবে না, শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়েম হয়ে যাবে। এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে। ছাগলে দেখবেন পা দুইটা তুললা পোস্টার খায়। কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে, ওটা মজার। এই জন্য ছাগলে কি খায়? আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে। এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল, রেজাল্ট অফ পোস্টার। বলেন বলেন বলেন, কি বলছি? রেজাল্ট অফ কি? পোস্টার। বুঝছেন না? আর মিটিং এ যাবে তাকবীরুল্লাহ ছুটে যাবে, মিটিং এ যাবে জামাত আর পাবে না। এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন, শয়তানও হাসে। কি বলছি বলেন? শয়তানে কি? শয়তানে হাসে। কমর এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। জানি না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে, কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা যে আমি গণতন্ত্র বানাচ্ছি 2025 সালে বাংলাদেশে নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য। হাও নাই, নাও নাই। হ্যাঁ, এই কথা মনে হয় জীবনে প্রথম শুনছেন। কি বলে না? ডরে বলে না। আমারও তো ডর আছে, কারণ কালকে তো আবার আমার বিরুদ্ধে মামলা তো হইতে পারে। বুঝেন নাই? কারণ মামলা করতে তো আর কি, এদেশে মামলা খাইতে তো আর কিছু করতে হয় না। কালকে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা লেখে, পল্টনে একটা তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে একটা হাতি নিচে নামছে, আর মোশতাকুর নবী হুজুরে শুক্রবারে বেলা 2টার সময় ওই হাতিটারে গুঁতো দিছে। এই মামলা যদি লেখে তো দারোগা সাহেব লিখতেও পারবেন, ওসি সাহেব নিতেও পারবেন। কথা বুঝেন নাই? কথা মনে হয়। হ্যাঁ, অতএব মামলা তো মামলাই। এটা এক দেশ, এখানে সব অসম্ভবই সম্ভব। সব অসম্ভবই কি বলেন? আমাদের মৌলানা রেজাউল করিম আবরারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ইস্যু দেখলে আপনি হাসবেন। কোন বেটা বলে কোন দেশে গেছে, হে বেটা বলে যায় কইছে আবরারের ওয়াজ শুনছি আমি, আবরার আমারে কইছে আইতাম। মানে ভুয়া কাকে বলে বলেন না? ওই যে বেটার নাম লেখছে এই বেটার কিন্তু নামে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নাই। আরে মনে হয় বুঝেন নাই। হে বেটার ছবিও দিতে পারবে না, হে বেটার আব্বার আইডি কার্ডও দিতে পারবে না, আর হে বেটার পাসপোর্ট আর ভিসাও দিতে পারবে না। যেমন লিখছে আর কি, রাশেদ সে যেমন এক দেশের নাম বলেন না, ফিলিপাইনে গেছে, ফিলিপাইনে যাইয়া ওই সাগর পাড়ে যাইয়া মাছ একটারে মারছে, তো তারে ধরছে আর কইছে তুই এটা মাছ মারছত কি লেগা? রেজাউল করিম আবরারে কইছে।
মাসালান আর কি। যেমন আমি যে মামলায় গেছি, ওই মামলা এক লিখছে, এক ইঞ্জিনিয়ারকে ধরছে, সেই ইঞ্জিনিয়ারকে বলছে তুমি এই কার ওয়াজ শুনো? আমি মুশতাক নবীর ওয়াজ শুনি। আচ্ছা, তার লগে দেখা হয়েছে কবে? 2002 সালে। কোথায়? ওনার মসজিদে। আমারে গ্রেপ্তার করছে 2018 সালে। আর ওই বেটা আমার পেছনে জমা পড়ছে 2002 সালে। 2002 সালে সে আমার ওয়াজ শুননা ওই টেকনাফ গিয়া মাছ মারছে। আরে ওই মামলা আমি 90 দিন জেল কাটছি। এই দেশ সেই দেশ। এই দেশ কি? ও এই দেশে আপনি শুধু পোস্টার লাগাই দিবেন, শুধু পোস্টার। হাসরের ময়দানে দেয়ালওয়ালা কি বলবে? আমার দেয়ালে যে পোস্টার লাগাইছে, আল্লাহ এর আমারে কিছু দাও। তার লাগে দে, তারে কিছু দে। আমি কি দিতাম? আমার কাছে কিছু নাই। কন্যা কি কিছু দিয়ে দে। এবার তারে কেব আরেকজনে যায় কেব আল্লাহ তার পাবলিসিটির চালায় আমি ঘুমাইতে পারি নাই। রাত 2টা বাজে সে পাবলিসিটি করছে, আল্লাহ আমি তো ঘুমাইতে পারি নাই, আমার কিছু দেন। এরকম দিতে দিতে কয়জনে অভিযোগ করবে মোট? আমার প্রতি আমাদের দোস্ত আবাবদের অনুরোধ আছে, হুজুর নির্বাচন সম্পর্কে কিছুই বলবেন না। আপনি যদি এটার পক্ষেও না বিপক্ষেও না, আপনি এই সম্পর্কে কিছুই বলবেন না। তা আমি আবারও বলছি, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না, যারা পারেন করেন। বাকি এটা দিয়ে ইসলাম হবে না বলেন। আবার কন আমাকে গালিগালাজ করার দরকার নাই, কারণ সংসদ আপনারাই গঠন করবেন, কারণ গণতন্ত্র বানায় যায় আপনাদের লেগে। বুঝেন নাই কথা মনে হয়? গণতন্ত্র বানাইছে কার লেগা? হুজুরদের জন্য, মুসলমানদের এই ইসলামদের জন্য। তো হ্যাঁ, তা আপনারাও আর বেশি টেনশন করার কিছু নাই মনে হয়। বুঝেন নাই কি বলছি বলেন? আপনারাও বেশি টেনশন করার কিছু নেই, আপনাদের থেকে বেশি নিতাম না আমরা। আমাদেরকে 120 দিন ধীরে সারব, আর আপনারা 180টা রাখেন। বুঝেন নাই কথা? আপনারা 180টা রাখা আমরা 120টা দিয়ে দেন, তা আমরা কমপক্ষে রাষ্ট্রের কিছু সম্পদ এই 120 আসনে আমরা বন্টন করে দিব। আর আপনারা বাকিটা আপনারা বিদেশে বাড়ি টাড়ি বানায়েন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 100 দিনের বুঝ আল্লাহ আমাকে দিয়ে দেন, যেন দিন হয় 100। আর কি বলছি বলেন বলেন? 100 দিনের বুঝ যেন রব দান করে, সেখানে এক জাররা যেন গোজামিল না থাকে। কি বলছি বলেন? এক জাররা যেন কি না থাকে বলেন? এখানে যেন গোজামিল বলতে কোনো শব্দ না থাকে, এখানে যেন ধোকা দেয়া আর খাওয়া কোনোটা না হয়। কি বলছি? ধোকা, কেউ ধোকা দেয় আর দেখ কেউ ধোকা কি? আমরা ধোকা দিব না, ধোকা খাবো না। কি বলছি বলেন তো? হ্যাঁ, ধোকা দিব না, এত বেঈমান হব না যে ধোকা দিব, আর এত গাধা হব না যে ধোকা খাবো। কি বলছি বলেন? এত গাধাও হব না যে ধোকা কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। উঠছেন কেন? একটা মিনিট বাবা 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 না ভালো। তাইলে আমাদের কি এই মজলিস মাঝে মাঝে আসা দরকার না? দরকার না? আগামী মাসে এই মজলিস কবে? আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে মজলিস হয়। যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন। স্যার আপনি একবারও যান নাই? স্যার আপনি একবারও যান না? বেশি কষ্ট, রাস্তাঘাটে বেশি কষ্ট। সুযোগ থাকলে ইনশাআল্লাহ একবার আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ।